আচ্ছা, আপনি যদি দেখেন কোনো মৃত মানুষকে মারা যাওয়ার একদিন পর জীবিত হয়ে গেছে, তখন আপনার অনুভূতি কেমন হবে? অবিশ্বাস্য মনে হবে। কিন্তু যদি শুনেন মরদেহ মর্গে রাখার একদিন পর জীবিত হয়ে গেছে, তখন? সিনেমা বা নাটকের প্রধান চরিত্র মারা যাওয়ার পর আবার পুনরুজ্জীবিত হওয়া অথবা পুনর্জন্ম নেওয়ার ব্যাপারটা নতুন কিছু নয়। সিনেমার মতো করে বাস্তব জীবনেও অনেক মানুষ অমরত্ব লাভের আশায় কত শত চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রাচীনকাল থেকে। তবে কিছু মানুষ মারা যাওয়ার পর পৃথিবীর বুকে ফেরত এসে অমরত্ব বা পুনর্জন্মের গল্পকেও যেন হার মানিয়ে দিয়েছেন। রহস্য ক্র্যাকের নতুন এপিসোডে এরকম মৃত মানুষকে জীবিত হয়ে যাওয়ার কিছু বাস্তব ঘটনা উপস্থাপন করা হবে। তার আগে আপনি নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরের ভিডিও দেখার জন্য। অ্যানালিয়া বাউটার নামের এক আর্জেন্টিনীয় নারী যখন পঞ্চমবারের মতো গর্ভবতী হয়েছিলেন, সেইবার নির্ধারিত সময়ের 12 সপ্তাহ পূর্বেই তার প্রসব বেদনা শুরু হয়। সন্তান ডেলিভারি দেওয়ার পর ডাক্তার তাকে জানান তিনি মৃত সন্তান প্রসব করেছেন। মর্মাহত অ্যানা এবং তার স্বামী একটি মৃত্যু সনদ নিয়ে বাড়ি ফিরে যান। তবে ঘটনার 12 ঘন্টা পর শেষবারের মতো তাদের কন্যা সন্তানের মৃতদেহ দেখার জন্য তারা হাসপাতালের মর্গে আবার যাওয়ার সিদ্ধান্ত নেন। ততক্ষণে একে একে হাসপাতালের দাত্রীবিদ্যা বিশেষজ্ঞ সহ গাইনোকোলজিস্ট এমনকি একজন নিনিটোলজিস্ট পর্যন্ত লাশ দেখে সিদ্ধান্ত দিয়েছেন যে মেয়েটি মৃত। কিন্তু যখন কফিনের মুখ খোলা হলো, অ্যানা তখন মেয়ের গাল স্পর্শ করলেন, তখন তার মৃতদেহটি মৃদুভাবে কেঁপে উঠল এবং সে আস্তে আস্তে কাঁদতে শুরু করলো। প্রথমে অ্যানা ভাবেন ব্যাপারটি নিছক তার কল্পনা। পরক্ষণেই তার ভুল ভাঙে এবং তিনি বুঝতে পারেন যে তার সন্তান জীবিত আছে। মেয়েটির নাম রাখা হয় লুস মিরাগ্রাস, অর্থাৎ অলৌকিক আলো। প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ দিকে মিনেসোটা এবং উত্তর ডাকোটার মাঝ দিয়ে বয়ে যাওয়া রেড রিভার যখন জমাট বাঁধতে শুরু করে, তখন সেটা পরিণত হয় শিশুদের অস্থায়ী খেলার মাঠে। 1987 সালে ডিসেম্বর মাসের 21 তারিখে আলভারো গর্জাও খেলছিলেন জমাট বাঁধা রেড রিভারের উপর দিয়ে। খেলতে খেলতে হঠাৎ বরফের স্তর ভেঙে পড়ে গেলে প্রায় 45 মিনিট খোঁজাখুঁজি করার পর তাকে অজ্ঞান অবস্থায় বরফের ভেতর থেকে উদ্ধার করা হয়। তার নাড়িতে কোনো স্পন্দন ছিল না, এমনকি তার শরীরের তাপমাত্রাও ছিল 25 ডিগ্রি সেলসিয়াসের কম। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বাইপাস মেশিন দিয়ে তার শরীর উষ্ণ করেন এবং পাইপ দিয়ে ফুসফুসে জমে থাকা পানি বের করে তার হৃদস্পন্দন আবার চালু করা হয়। 4 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সে ক্ষীণভাবে নাড়াচাড়া করতে শুরু করে এবং 17 দিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রথমে কিছুদিন তার চলাফেরা কষ্ট হলেও ধীরে ধীরে তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। 2012 সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনের কথা। মিশিগানের এক ভোট কেন্দ্রে টাই হাউস্টন নামক এক সেবিকা ব্যালট পেপার জমা দিচ্ছিলেন। হঠাৎ তিনি এক নারীর চিৎকার শুনতে পান। তিনি দ্রুত তার কাছে ছুটে গেলেন। নারীটির স্বামী পথের মধ্যে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তিনি ভয়ে চিৎকার করছিলেন। হাউস্টন পরীক্ষা করে বুঝতে পারলেন লোকটির হৃদক্রিয়া বন্ধ হয়ে গেছে। তিনি তাকে মাটিতে শুইয়ে সতর্কতার সহিত সিপিআর পদ্ধতি প্রয়োগ করতে থাকেন। হাউস্টনের দক্ষতায় কিছুক্ষণের মধ্যেই লোকটির হৃদক্রিয়া শুরু হয়। মৃত্যুর একদম কাছ থেকে ফিরে আসা লোকটি উঠে বসেন এক সময়। এরপর সবাইকে অবাক করে দিয়ে তিনি তার স্ত্রীকে প্রশ্ন করেন, এই আমি কি ভোট দিয়েছি? 2011 সালের জুলাই মাসে 80 বছর বয়সী এক আফ্রিকান বৃদ্ধাকে মৃত ভেবে তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয় তার অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করার জন্য। কোম্পানির গাড়ির ড্রাইভারকে পাঠানো হয় বৃদ্ধের নাড়ি এবং হৃদস্পন্দন পরীক্ষা করে দেখার জন্য। চালক বেচারা তার হৃদস্পন্দন খুঁজে না পেয়ে বৃদ্ধের লাশটি মর্গে নিয়ে যান। সেখানে হিমাগারে রাখা হয় হতভাগ্য বৃদ্ধের মরদেহটি। এর ঠিক 21 ঘন্টা পর ঘটে অদ্ভুত এক কাণ্ড। হিমাগারে আবদ্ধ অবস্থায় রাখা বৃদ্ধ জেগে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে কর্মচারীরা চমকে ওঠেন। বৃদ্ধকে ভূত ভেবে সবাই মর্গ ছেড়ে পালিয়ে যান। বৃদ্ধ সন্ত্রস্ত মর্গের মালিক পুলিশকে ফোন দেন এবং তারা পৌঁছানোর আগ পর্যন্ত সবাই বাইরে অপেক্ষা করতে থাকেন। পুলিশ আসার পর বৃদ্ধের অসার দেহকে ফ্রিজ থেকে বের করে তারপর অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে হঠাৎ হাঁপানি ওঠার কারণে সাময়িকভাবে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। 95 বছর বয়সী কারো হঠাৎ মরে যাওয়ার ব্যাপারটা একদম অস্বাভাবিক কিছু নয়। এই বয়সে মানুষরা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করেন। সেক্ষেত্রে মৃত্যুটা তার কাছে হয়তো কাঙ্ক্ষিত স্বস্তি পাওয়ার মতোই। তিনি পরপারে চলে যাওয়ার পর আমাদের কাছেও ব্যাপারটা ধীরে ধীরে সয়ে যায়। আমরা ভুলে যাই সেই দুঃখের কথা, আর আমরা কখনো তার মৃত্যুর 6-7 দিন পর তিনি আবার ফিরে আসবেন সে অপেক্ষায় বসে থাকি না। তাছাড়া বেঁচে থাকাটা হয়তো আনন্দের, কিন্তু আপনি বেঁচে উঠে যখন নিজেকে আবিষ্কার করবেন কোনো বদ্ধ কফিনের ভেতর, তখন ব্যাপারটা হয়ে দাঁড়াবে মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। সেরকমই একজনের গল্প বলবো এখন। চাইনিজ সেই বৃদ্ধ মহিলার নাম লি জিউফেং। 95 বছর বয়সী এই বৃদ্ধাকে একদিন তার বাসগৃহে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি 2 সপ্তাহ ধরে মাথার জখমে ভুগছিলেন। প্রতিবেশী কিউ ওয়াং তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর যা হবার তাই হলো। শেষকৃত্যের জন্য মহিলাটিকে একটি কফিনের ভিতর ভরে সংরক্ষণ করা হলো। আত্মীয় স্বজনরা এসে ভিড় জমাতে লাগলো তাকে শেষবারের মতো দেখার জন্য। তাকে দাফন করার ঠিক আগের দিন জনাব কিউ ওয়াং তার কফিনের কাছে গেলেন। এরপর তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কারণ কফিনটি ছিল সম্পূর্ণ খালি। খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর সেই বৃদ্ধাকে দেখা গেল তিনি রান্নাঘরে ব্যস্তভাবে মাছ ভাজি করছেন।
টেক্সাসের মিশরি শহরের বাসিন্দা এরিকা নাইগ্রেলি। শহরের এক উচ্চ বিদ্যালয়ে তিনি ইংরেজি পড়াতেন। 2013 সালের ফেব্রুয়ারি মাসে 36 সপ্তাহের গর্ভবতী অবস্থায় তিনি স্কুলে ক্লাস নিতে যান। ক্লাস নিতে নিতে হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং একসময় জ্ঞান হারিয়ে ফেলেন। তার স্বামী নাথান একই স্কুলে শিক্ষকতা করতেন। সাথে সাথে 911 ইমার্জেন্সিতে ফোন দেওয়া হয়। মধ্যবর্তী সময়ে সহকর্মীরা একটি ডিফাইব্রিলেটরের সাহায্যে সিপিআর পদ্ধতিতে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনতে চেষ্টা করেন। জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা খানিকক্ষণ পর এসে এরিককে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসকরা তাকে অচেতন অবস্থাতেই দ্রুত সিজার করানোর সিদ্ধান্ত নেন। জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে এরিকার সন্তানের জন্ম দেওয়া হলেও সদ্য প্রসূত সন্তানকে মায়ের কোলে দেওয়া হলো না, কারণ এরিকা তখন আর বেঁচে নেই। তার হৃদস্পন্দন থেমে যাওয়ায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই ঘটে অবাক করা ঘটনা। ডাক্তার এরিকার রুমে এসে ফিরে দেখলেন তার হৃদস্পন্দন ফিরে এসেছে। পরবর্তী 5 দিন তিনি কোমায় ছিলেন। সেই সময় চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করার পর আবিষ্কার করেন এরিকা হাইপারট্রফি কার্ডিওমিওপ্যাথি নামক রোগে আক্রান্ত, যে কারণে হৃদপেশি ফুলে যায় এবং রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়। এরিকা আর তার নবজাতক শিশুকে আরও 2 সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। মা মেয়ে দুজনই বর্তমানে সুস্থ আছেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।